নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 14 অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের সমাধান করব। আচ্ছা, আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি এমসিকিউর। প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। এক দাগে কী আছে? এক দাগে প্রশ্নের উত্তরটা হবে অপশন সি 8 মিটার। দুই দাগে কী আছে? ফারেনহাইট স্কেলের জলের হিমাঙ্ক, সঠিক উত্তর হবে 32 ডিগ্রি ফারেনহাইট, অপশন বি। তিন দাগ দেখো, প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আলোর বিচ্ছুরণ। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ধ্রুবক। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে মিশ্র গতি, অপশান এ। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি জুল। সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি বিনিময়। তারপরে দেখো আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 9 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ক্ষারীয়। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ক্ষার। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আম্লিক ধর্ম হ্রাস পাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 2-1 দাগের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক দাগে আছে আলোর কোন ধর্মের জন্য ছায়া সৃষ্টি হয়? উত্তরটা হবে সরল রেখা চলার ধর্মের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে সত্য। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্ন উত্তরটা দেখো বল ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। 4 দাগের প্রশ্ন উত্তরটা দেখো 10⁵ ডাইন। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে মিথ্যা। আর 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে 18। আর 7 দাগের প্রশ্নটা দেখো 2h2। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কাচের হলুদ রঙের জন্য কোন যৌগ মেশানো হয়? উত্তরটা হবে আয়রন অক্সাইড। 9 দাগ দেখো কি আছে? উত্তরটা হবে কীটনাশক। আর 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে, দেখে নাও যেটা দাগ দেওয়া আছে। 3 দাগ দেখো কি বলেছে? যে উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয় তা নির্ণয় করো। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 2 দাগের চলন্ত বাস হঠাৎ থেমে গেলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3 দাগের প্রশ্নটা দেখে নাও। যে 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি সমাধান করে দেখিয়ে দিয়েছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ কি আছে? এ ও বি এর সমতা বিধান, দেখে নাও। এ আর বি আমি লিখে দিয়েছি, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে? 5 উচ্চ রক্তচাপযুক্ত লোকদের কাঁচা নুন খেতে নেই কেন? দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, প্রশ্নটাও দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো 6 দাগের থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমার কাকে বলে? দেখো উত্তরটি দেখে নাও। থার্মোপ্লাস্টিক পলিমার এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে পিভিসি পলিথিন। আর থার্মোসেটিং পলিমার এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেখো বেকেলাইট, পিইটি। পরবর্তী প্রশ্ন দেখো 4-1 প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের পাঠ্য বইতে 31 পেজে আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখাই, দেখে নাও। 25 মিটার হবে। পরবর্তী প্রশ্ন দেখো দ্রুতি ও বেগের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি বিষয় দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? আচ্ছা 4 দাগ ফেরাস অক্সাইডের এখানে কি বলেছে? প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। ফেরাস অক্সাইড হচ্ছে FeO, আচ্ছা জিঙ্ক কার্বনেট ZnCO3, আর ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে PCl5। পরেরটা দেখো 5 দাগের অম্লবৃষ্টি কি? মানবদেহে ক্যালসিয়ামের ভূমিকা লেখো। চলো দুটি প্রশ্নের উত্তরই দেখাই।
দেখে নাও অম্লবৃষ্টি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী ছিল কি, মানবদেহে ক্যালসিয়ামের ভূমিকা লেখো। দেখো উত্তরটি দেখে নাও, মানবদেহে ক্যালসিয়ামের ভূমিকা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। দেখে নাও। আচ্ছা, এক জায়গায় আছে মানবদেহের পেশিতে যে প্রোটিন থাকে তা হলো, সঠিক উত্তর হবে মায়োসিন, অপশান সি। পরে দেখো চোখ টেরা হয় যে মৌলের অভাবে, তা হলো আয়োডিন, অপশান বি। পরেটা দেখো অতিরিক্ত প্রোটিন শরীরে জমা হলে যে রোগের সৃষ্টি হয় তা হলো অপশান ডি, কিডনি স্টোন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চকোলেট যে ক্ষতিকারক উপাদানটি থাকে তা হলো ক্যারামেল, অপশান সি। পরেরটা দেখো হু এর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত, উত্তরটা হবে অপশান ডি, সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন দেখো, শব্দকে জব্দ করতে পারে এমন গাছ হলো, সঠিক উত্তর হবে ছাতিম। পরবর্তী দেখো, যক্ষা রোগ সৃষ্টিকারী জীবাণু হলো ব্যাকটেরিয়া, অপশান বি। আচ্ছা 8 দাগ দেখো, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, তেজোখা। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে ড্রপসি, অপশান সি। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে ল্যাব্রাম, অপশান সি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, কার্বন মনোক্সাইড। আচ্ছা পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, সেলুলোজ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো, কি আছে, একটি খাদ্য শৃঙ্খল অন্যান্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে। পরেটা দেখো, হিমালয় নামক ড্যাশ নামক প্রাণী থেকে মূল্যবান মৃগনাভি পাওয়া যায়, এটা উত্তর হবে কস্তুরী মৃগ। পরেটা দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে কোলাজেন। আর 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে গুটি বসন্ত। আচ্ছা পরবর্তী দেখো 2 দাগের কি আছে, ইউনিসেফের পুরো নাম কি, দেখো উত্তরটি দেখে নাও, এটা তোমাদের পাঠ্য বইতে আছে। ইউনিসেফের ফুল ফর্ম 265 পেজে দেখে নাও, পাঠ্য বইতেই পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, অরহর ডালের সঙ্গে কোন কম দামি ডাল মেশানো হয়, উত্তরটা হবে খেসারি। পরবর্তী দেখো, কোন জোড়াটি সঠিক নয়, এটা উত্তর হবে অপশান বি। পরেরটা দেখো 4 দাগ, এটা উত্তর হবে মানসিক স্বাস্থ্য। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, কোন প্রকার খাদ্য আমাদের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া থেকে আটকায়, উত্তরটা হবে ফাইটো কেমিক্যালস। পরেরটা দেখো 6 দাগ, ইঁদুরবাহিত ও মাছিবাহিত একটি করে রোগের নাম লেখো, উত্তরটা হবে প্লেগ। আচ্ছা সরি, ইঁদুরবাহিত হচ্ছে প্লেগ আর মাছিবাহিত হচ্ছে টাইফয়েড। পরেরটা দেখো, আমার ডানায় কালো ছোপ আছে এবং বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্মকোণ করে বসি, আমি কে, উত্তরটা হবে অ্যানোফিলিস মশা। পরেরটা দেখো 8 দাগের, প্রোটিন জাতীয় খাদ্য কোন কোন উপাদানের সমন্বয়ে গঠিত, তোমরা লিখবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। পরেরটা দেখো, খাদ্য দুটি পরিপোষক ও দুটি দেহ সংরক্ষক উপাদানের নাম। আচ্ছা দুটি খাদ্য পরিপোষকের নাম হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন, আর দুটি দেহ সংরক্ষক উপাদানের নাম হচ্ছে ভিটামিন, খনিজ মৌল। হ্যাঁ, ভিটামিন আর খনিজ মৌল। পরেরটা দেখো 2 দাগের কি আছে, ভিটামিন সি ও ক্যালসিয়ামের একটি করে অভাবজনিত ফলাফল লেখো, দেখো উত্তরটি পাঠ্য বইতে 156 পেজে। ভিটামিন সি দেখো, মাড়ি থেকে রক্ত পড়া ও দাঁত পড়ে যাওয়া। তারপরে দেখো ক্যালসিয়াম, উত্তরটা লিখবে বারবার হাড় ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া, হাড় ফুটো ফুটো হওয়া, দাঁতের সমস্যা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জৈবিক বাহক বলতে কি বোঝো, উদাহরণ দাও, দেখো উত্তরটি। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তাছাড়া পেজ নম্বর দেওয়া আছে, একটু দেখে নিও। তারপরে দেখো খাদ্য নষ্ট হওয়ার দুটি কারণ লেখো, দেখে নাও, পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা একটু পয়েন্ট দিয়ে লিখবে। হ্যাঁ, 1 নম্বরে দেবে 296 পেজে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপর 2 নম্বর পয়েন্ট দেবে, এখান থেকে এই পর্যন্ত 297 পেজে, 297 পেজে 2 নম্বর পয়েন্ট দেবে, এখান থেকে এই পর্যন্ত। তারপরে 3 নম্বর পয়েন্ট দেবে, এখান থেকে এই পর্যন্ত 298 পেজে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা আমরা আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো, স্বাস্থ্য রক্ষার বিধিগুলি কী কী, দেখে নাও, তোমাদের 264 পেজে পাঠ্য বইতে আছে, দেখে নাও, পাঠ্য বইতে 264 পেজে আছে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে, 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন মান দেখে নাও, 3 × 3।
এক দাগে আছে কার্বোহাইড্রেট ও ফাইটোকেমিক্যালস এর পুষ্টিগত গুরুত্ব লেখো। দেখে নাও পাঠ্য বইতে আছে। দেখে নাও কার্বোহাইড্রেট, এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নাম্বারটা দেখে নাও। তারপরে এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 161। এটা হচ্ছে ফাইটোকেমিক্যালসের গুরুত্ব, পুষ্টিগত। 2 দাগ দেখো ঝড়ের গতিবেগ ও শব্দের তীব্রতা প্রতিরোধে গাছের ভূমিকা কি? দেখো উত্তরটি দেখে নাও। ঝড়ের গতিবেগে গাছের ভূমিকা, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি আরেকটু ভালো করে দেখাই তোমাদের সুবিধার্থে। পরবর্তীটা দেখো, শব্দের প্রাবল্য কমানোর জন্য, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মশাবাহিত কয়েকটি রোগের নাম লেখো। তারপর হচ্ছে মশার উপদ্রব নিয়ন্ত্রণে কী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। দেখো উত্তরটি। প্রথমে দেখো মশাবাহিত রোগের নাম দেখে নাও। এটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে লিখবে কিউলেক্স, দেখো মশকি দ্বারা রোগগুলি, এখান থেকে এই পর্যন্ত। তারপরে স্ত্রী এডিস, এখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো মশা নিয়ন্ত্রণের জন্য কী কী ব্যবস্থা, দেখে নাও উত্তরটি এখান থেকে। দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এমন 3টি কার্যকরী উপায় সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, তোমাদের পাঠ্য বইতে আছে 272 পেজে, 272 পেজে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সম্ভবত শেষ প্রশ্ন। হ্যাঁ, কী আছে দেখো, পরিবেশে নতুন জীবের আগমন জীববৈচিত্র্য হ্রাসের একটি গুরুত্বপূর্ণ কারণ, উদাহরণ সহযোগে বুঝিয়ে লেখো। তোমাদের দেখাচ্ছি, পেজ নম্বর আছে 242 পেজে। তারপর আছে গঙ্গা নদীতে দেখা যায় এমন একটি লুপ্তপ্রায় স্তন্যপ্রাণীর নাম লেখো। উত্তরটা হবে গঙ্গার শুশুক। আচ্ছা চলো এই প্রশ্নের উত্তরটা একটু দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের 7ম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তার উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর হচ্ছে 242 পেজে পাঠ্য বইতে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।